2রা ডিসেম্বর এই দিনটিতে যুদ্ধের গতি তীব্রতর হয় এবং পাকিস্তানি বাহিনী বিভিন্ন ফ্রন্টে কোণঠাসা হতে থাকে। এই দিন থেকে গেরিলা যুদ্ধের পাশাপাশি সম্মুখ সমর বা সরাসরি যুদ্ধ ভয়াবহ রূপ নেয়। সীমান্ত এলাকাগুলোতে মুক্তিবাহিনীর সাথে ভারতীয় মিত্রবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড পাকিস্তানি ঘাঁটির ওপর সাঁড়াশি আক্রমণ শুরু করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে এই দিনে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। মুক্তিবাহিনী আজমপুর রেলওয়ে স্টেশন দখল করে নেয়। পাকিস্তানি বাহিনীর পাল্টা আক্রমণ চালিয়ে স্টেশনটি পুনরুদ্ধার করার চেষ্টা করলেও মুক্তিযোদ্ধাদের ত্রিমুখী আক্রমণের মুখে তারা টিকতে পারেনি। এই যুদ্ধের ফলে আখাউড়া মুক্ত হওয়ার পথ সুগম হয়। পাকিস্তানি বাহিনী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। মুক্তিযোদ্ধারা এই দিনে নরসিংদীর ঘোড়াশালে পাকিস্তানি বাহিনীর একটি ক্যাম্পে আচমকা আক্রমণ চালায়। এই সাহসিক অভিযানে প্রায় 27 জন পাকিস্তানি মিলিশিয়া নিহত হয় এবং মুক্তিযোদ্ধারা প্রচুর অস্ত্র ও গোলাবারুদ দখল করতে সক্ষম হয়। এই দিনে চট্টগ্রাম অঞ্চলের মুক্তিযোদ্ধারা প্রবল বিক্রমে যুদ্ধ করে ফটিকছড়ি এবং রাউজান থানা এলাকা শত্রুমুক্ত করেন। এছাড়া আনোয়ারা উপজেলার দক্ষিণাংশ মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে আসে। উত্তরাঞ্চলে মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পাকিস্তানি বাহিনী পিছু হটতে বাধ্য হয় এবং 2রা ডিসেম্বর পঞ্চগড় পুরোপুরি শত্রুমুক্ত হয়। পঞ্চগড় মুক্ত হওয়ার পর মুক্তিযোদ্ধারা ঠাকুরগাঁওয়ের দিকে অগ্রসর হতে শুরু করেন। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নয়াদিল্লির কংগ্রেসের এক সভায় দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, পাকিস্তানি সৈন্য বাংলাদেশ ত্যাগ করলেই কেবল লাখ লাখ শরণার্থী নিরাপদে তাদের বাড়িঘরে ফিরে যেতে পারেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো যেমনটা বিবিসি, ভয়েস অফ আমেরিকা, তারা মুক্তিযোদ্ধাদের অগ্রযাত্রার খবর গুরুত্ব সহকারে প্রচার করতে শুরু করে। ঢাকায় তখন থমথমে পরিবেশ। পাকিস্তানি সামরিক জান্তা বুঝতে পারছিল যে তাদের সময় ঘনিয়ে আসছে। গেরিলা মুক্তিযোদ্ধারা ঢাকার রামপুরায় বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত করে দেয়, যা পাকিস্তানি প্রশাসনের মনে আতঙ্ক সৃষ্টি করে। 2রা ডিসেম্বর ছিল বিজয়ের চূড়ান্ত ক্ষণের ঠিক আগের প্রস্তুতি। একদিকে সীমান্তে যৌথ বাহিনীর প্রবল চাপ, অন্যদিকে দেশের ভেতরে মুক্তিযোদ্ধাদের গেরিলা আক্রমণ। এই দুয়ের জাঁতাকলে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। পরদিন থেকেই পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যার ফলে যুদ্ধের মোড় চূড়ান্ত বিজয়ের দিকে ধাবিত হয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।